শুরু হয় বহিরাগত ইউটিউব বিখ্যাত গজল শিল্পীদের অনুষ্ঠান, যাদেরকে আমি মঞ্চে তুলে দিয়ে আর থাকতে পারিনি। বাড়ি চলে এসেছিলাম, কারণ কয়েকদিন পরেই ছিল আমার কলেজের এক্সাম, তাই রাতের অংশ ভিডিও তুলতে পারিনি তাদের গজলের কোনো মুহূর্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আগেই আমি দেখিয়েছি আমাদের এলাকার মাহফিলের প্রথম দিনের অনুষ্ঠানের কিছু মুহূর্ত। আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় দিনটি মূলত আমাদের দোয়া মাহফিলের সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রাতের বেলায় আমাদের মহল্লা আর পাশের মহল্লা মিলিয়ে প্রায় 1,500 থেকে 2,000 মানুষের খাবারের আয়োজন থাকে আমাদের এই ক্ষুদ্র দোয়া মাহফিলে। পুরো দিন জুড়ে সেই প্রস্তুতি, রান্না, কাটাকাটি, সাজসজ্জা সব কিছুই সামলাচ্ছিল আমাদের গ্রামের ছোট ছোট ভাইয়েরা ও দাদারা, কাকারা। আমিও সামান্য সাহায্য করার চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্তে। এরপর বিকালের দিকে শুরু হয় প্রতি বছরের মতো ইসলামিক কুইজ আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে। ইসলামিক হিস্ট্রি, ইসলামিক বেসিক নলেজ সব কিছুর উপর প্রশ্ন করা হচ্ছিল। আমি আর দাদা সেই অনুষ্ঠানটি সামলাচ্ছিলাম। গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি এবং কি কি? একেবারে বয়স্কদের জন্য প্রশ্নে, গোসলের ফরজ কয়টি? দাও টাকা দাও। তিনটেই বলতে হবে। কি কি? এরপর সন্ধ্যার সময় ছিল প্রাইজ বিতরণী অনুষ্ঠান, অর্থাৎ যারা কুইজে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করেছে তাদেরকে প্রাইজ দিচ্ছে। আমি সমীর মল্লিক মহাশয়, জাতির বৈদ্য মহাশয়, ইসমাইল মোল্লা মহাশয়, মর্তজা ঘরামি, সভাপতি সন্দন বৈদ্য মহাশয়, মাননীয় সভাপতি সন্দন বৈদ্য মহাশয়, আপনি আমাদের স্টেজে আসেন। আমরা প্রাইজ বিতরণী অনুষ্ঠান এখনই শুরু করব। সমস্ত সদস্যদের আমাদের স্টেজ প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করছি। প্রথম স্থান অধিকার করেছে রেশমা মিস্ত্রি, তার প্রাপ্য সম্মাননা তার হাতে পৌঁছে দেবে সমীর মল্লিক মহাশয়। রেশমা মিস্ত্রির হাতে তার প্রাপ্য সম্মাননা পৌঁছে দিচ্ছে। সকলে একটু হাতে তালি দিয়ে রেশমা মিস্ত্রিকে উৎসাহিত করবে। সেকেন্ড হয়েছে, অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেছে সোহানা মোল্লা। 100 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সোহানা মোল্লা। সোহানা মোল্লাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং তৃতীয় স্থান অধিকার করেছে তামান্না মোল্লা। তৃতীয় স্থান অধিকার করেছে তামান্না মোল্লা। এদের দুজনেই হাতে পুরস্কার। এরপরেই প্রাইজ বিতরণী শেষে আমি মূলত যাদের অক্লান্ত পরিশ্রম আর সহযোগিতা, ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমাদের এই ক্ষুদ্র মাহফিলটি এত বড় রূপ নিয়েছে, তাদের নামগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম সকলের মাঝে। যাদের অক্লান্ত পরিশ্রম আর ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমরা এই ছোট্ট মাহফিলটি এত সুন্দরভাবে আয়োজন করে আসতে পেরেছি।